হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস অফ আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি। আজকের ক্লাসে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব, যেটা আমরা প্রায় প্রতিদিনের কথা ব্যবহার করি কিন্তু ইংরেজিতে সঠিকভাবে বলতে পারি না, আর সেটি হলো যদি থাকে। চলুন আজকে ক্লাসের স্ট্রাকচারটা আমরা একটু মজার ছলে শিখব। কীরকমভাবে সেটা হলো, আপনি জানেন অবশ্যই যে একটা বিখ্যাত গান আছে, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। আর হ্যাঁ, এই যদি থাকে এই কথাগুলোই আমরা কিভাবে ইংলিশে স্মার্টলি বলতে পারি আমাদের ডেইলি কথোপকথনে, সেটাই শিখবো আমরা আজকে ক্লাসে। চলুন তাহলে আজকে ক্লাসে আমরা যে স্ট্রাকচারের মাধ্যমে এই কথাগুলো কনভার্ট করে ইংলিশে কনভারসেশন করব, সেই স্ট্রাকচারটা খুব ভালোভাবে শিখে নেই। চলুন তাহলে দেখি আজকে ক্লাসের সেন্স বা সিচুয়েশন। প্রথমে সেন্স বা সিচুয়েশন হচ্ছে, তাহলে দেখেন আজকে ক্লাসের সেন্স বা সিচুয়েশন হচ্ছে কি, যদি থাকে এরকম ধরনের কথা আমরা কিভাবে ইংলিশে কনভার্ট করে স্মার্টলি বলতে পারবো সেটা শিখবো। তাহলে স্ট্রাকচারটা হচ্ছে, তাহলে এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের স্ট্রাকচার। চলুন প্রথমে আমরা স্ট্রাকচারটা খুব ভালোভাবে বুঝে নিই, কারণ যদি আমরা স্ট্রাকচারটা ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের জন্য সেন্টেন্স তৈরি করা খুবই সহজ হয়ে যাবে, বা এই স্ট্রাকচার ইউজ করে ইংলিশে কথা বলা খুবই সহজ হয়ে যাবে। দেখেন স্ট্রাকচারটা যদি আমরা বুঝি, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস অ্যানাদার ক্লোজ। এই স্ট্রাকচারে একটা জিনিস শেখার হচ্ছে, সেটা হচ্ছে কি অ্যানাদার ক্লোজ কাকে বলে। যদি আপনি আমার চ্যানেলে নিয়মিত লার্নার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি জানেন, কারণ আমি আমার বিগত কয়েকটা ভিডিওতে অ্যানাদার ক্লোজ নিয়ে আলোচনা করে আসছি। তারপরও আপনি যদি আমার চ্যানেলে নতুন লার্নার হয়ে থাকেন, আপনার জন্য খুব শর্টভাবে বলে দিচ্ছি বা শেখার কৌশল শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে অ্যানাদার ক্লোজ কাকে বলে। অ্যানাদার ক্লোজ হচ্ছে একটি শব্দগুচ্ছ। কি বলছি? ক্লোজ হচ্ছে একটি শব্দগুচ্ছ যেখানে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে, এবং হতে পারে এটা সম্পূর্ণ বাক্য অথবা একটি বড় কোনো বাক্যের অংশ, তাকেই অ্যানাদার ক্লোজ বলে। চলুন এখন আমরা এই স্ট্রাকচার দিয়ে কিভাবে রিয়েল লাইফে কনভারসেশন করতে হবে সেটা শিখবো। তার জন্য আমরা কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখবো। চলুন প্রথম এক্সাম্পলটা দেখে নিই। তাহলে দেখেন প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি, যদি আমরা স্ট্রাকচার অনুযায়ী কিভাবে গঠন হয় সেটা শিখে নিই। দেখেন, ইফ ইউ হ্যাভ টাইম জয়েন মি। কি বলছি? ইফ ইউ হ্যাভ টাইম জয়েন মি, যদি তোমার সময় থাকে আমার সাথে চলো। দেখেন আমাদের সেন্স বা সিচুয়েশন হচ্ছে কি, যদি থাকে এরকম ধরনের কথা আমরা কিভাবে বলবো এই স্ট্রাকচারের মাধ্যমে। আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারছেন যে সেন্টেন্স কিভাবে গঠন হয়েছে এই স্ট্রাকচারের মাধ্যমে। যদি আমরা আরেকবার বুঝি যে ইফ ইউ হ্যাভ টাইম জয়েন মি, যদি তোমার সময় থাকে আমার সাথে চলো। চলুন আমরা আরও একটি রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। দেখেন তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি, যদি আমরা একটু সহজভাবে বুঝি, ইফ শি হ্যাজ মানি শি উইল বাই ইট। কি বলছি? ইফ শি হ্যাজ মানি শি উইল বাই ইট, যদি তার টাকা থাকে সে এটা কিনবে। দেখেন যদি থাকে, বুঝতেছেন এখন কিভাবে সেন্টেন্স গঠন হচ্ছে এই স্ট্রাকচার দিয়ে। চলুন আমরা আরও একটি এক্সাম্পল দেখি। দেখেন তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি, যে ইফ আই হ্যাভ ইউর নাম্বার আই উইল কল ইউ। কি বলছি? ইফ আই হ্যাভ ইউর নাম্বার আই উইল কল ইউ, যদি তোমার নাম্বার আমার কাছে থাকে আমি ফোন করব। আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারছেন যে যদি থাকে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স গঠন হয়, এবং আপনি আপনার রিয়েল লাইফে কিভাবে সেন্টেন্স গঠন করবেন। তার জন্য আমি আপনাকে কিছু রিয়েল লাইফ প্র্যাকটিস টিপস দিচ্ছি, যে এই স্ট্রাকচারগুলো কিভাবে আপনি আপনার রিয়েল লাইফে ইউজ করে স্মার্টলি ইংলিশে কথা বলবেন। তার জন্য আপনাকে অবশ্যই 5 থেকে 10টা সেন্টেন্স তৈরি করতে হবে, এবং সেন্টেন্সগুলো হতে হবে আপনার প্রতিদিনের কথোপকথনের কিছু বাক্য। রিমেম্বার, দ্য more you practice, the more confident you become in English. If today's lesson helped you, then don't forget to like, comment, share and subscribe. That's all for today's class. Thank you so much for staying with me till the end. I'll back soon with lots more exciting lessons in the next video. Till then, keep practicing and keep believing in yourself.